জাকাতের টাকা কাউকে না দিয়ে ওই টাকা দিয়ে মসজিদ মাদ্রাসা করা যাবে কিনা? জাকাতের টাকা এটা ৮টি খাতের যে কোনো খাতে ব্যয় করতে হবে, ব্যবহার করতে হবে। এর ভিতরে প্রধান খাত হলো গরিব, অভাবী, মিসকিন যারা জাকাতের হকদার। জাকাতের হকদার হওয়ার জন্য যে পরিমাণ গরিব মিসকিন হওয়া দরকার, যার কিছু নাই, রিক্ত হস্ত বা যা আছে, যে উপায় উপার্জন আছে তা দিয়ে তার দিন চলে না, কষ্টে চলে, অভাবী মানুষ, তাদেরকে মূলত জাকাত দিতে হয়। এছাড়া পথিক, মুসাফির, তার সাথে টাকা পয়সা নাই, নিজের বাড়িতে হয়তো টাকা পয়সা আছে, এখন কষ্টে আছেন বা এখন সফরে আছেন, এই ব্যক্তিকে জাকাতে টাকা দেওয়া যাবে। আল্লাহর রাস্তায় জেহাদে টাকা ব্যয় করা যাবে জাকাতের। জাকাতের টাকা এটা দাস মুক্তির জন্য দেওয়া যাবে। এবং জাকাতের টাকা এটা কোনো ঋণগ্রস্ত মানুষের ঋণ পরিশোধ করার জন্য জাকাতের টাকা দিয়ে ঋণ পরিশোধ করা যাবে, সেটাও ব্যাখ্যা সাপেক্ষ। তো এই জাতীয় খাতগুলো হলো জাকাতের খাত। জাকাত যারা উসুলকারী ইসলামী রাষ্ট্রের, তাদের বেতন জাকাতের খাত থেকে দেয়া যায়, যদি জাকাত উসুল করাই তাদের ডিউটি হয় মূলত, তাহলে সেক্ষেত্রে। এছাড়া জাকাতের টাকা এটা কোনো মসজিদ কিংবা মাদ্রাসায় নির্মাণ কাজে বা জেনারেল ফান্ডে দান করা যাবে। মাদ্রাসায় জাকাতের টাকা দেয়া যাবে যদি মাদ্রাসায় লিল্লা বোর্ডিং থাকে, গরিব ছাত্রদের ফান্ড থাকে, জাকাতের হকদার বাচ্চারা থাকে, তাহলে তাদের জন্য টাকাটা দেয়া যাবে। এটা দিয়া ওই গরিব অভাবী ছাত্রদের ব্যয়ভার বহন করা হবে, সেখানে ওই লিল্লা ফান্ডে দেওয়া যাবে। কিন্তু মাদ্রাসার বিল্ডিং এর কাজে দেওয়া যাবে না, শিক্ষকদের বেতনের কাজে দেওয়া যাবে, উন্নয়নমূলক কোনো কাজে ব্যয় করা যাবে না, কারণ এটা গরিবের হক। আপনি যদি বিল্ডিং করেন মাদ্রাসার, সেখানে শুধু গরিব থাকবে না, ধনীও, তাছাড়া এখানে কোনো গরিব মালিকও হচ্ছে না। এই জন্য মাদ্রাসা বা মসজিদের নির্মাণ কাজে, উন্নয়ন কাজে জাকাতের টাকা দেওয়া যাবে। ওয়াজ মাহফিলে দেওয়া যাবে না, ওয়াজ মাহফিলও জাকাতের টাকা দেওয়া যাবে না। জাকাতের টাকা দিতে হবে গরিব এবং অভাবী মানুষকে, এটা তাদের হক।